লানা মুহাম্মাদ নাবিনা লানা মুহাম্মাদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার যুবক, ও আমার ফুলবাড়িয়ার বাবা, ও আমার বন্ধুরা রে আমার, আজকের মাহফিলটা দেখে অনেক শান্তি লাগতেছে। কানায় কানায় ভর্তি, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই রে বাবা, ভালো লাগতেছে। অথচ এই মাহফিলটার দিকে আপনারা আপনজন কবর দিকে তাকায় রয়েছে যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলুন দোয়া কবুল করে নেওয়ার মালিককে। আরো বড় করে বলুন না কে? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া পয়লা দিয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। রাত্র যেহেতু 11টাই বেজে গেল, আমি বেশি লম্বা করে কষ্ট আপনার করে দিব না, তবে একটি কথা বলতে চাই, জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন যারা হবে, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন যারা হবে কে? আল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারাই মুমিন হবে যারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে। এ বন্ধু, আপনারা জবানটা খুলে বলেন মাহফিলে এনেছেন কে? আল্লাহকে কি দেখা যায়? না দেখে বিশ্বাস করার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা রে বাবা? যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে মানে, সিজদা পাওয়ার মালিককে। এই আওয়াজে মানি না সিজদা পাওয়ার মালিককে? আর জোরে বলুন সিজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউরে সিজদা দেওয়া যাবে? আর জোরে বলুন সিজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই জন্য আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে ডাকও শুনি নাই। ও বন্ধুরে, ও ফুলবাড়িয়ার বাবা, আমি শুরুতেই আলোচনা ঢুকাইয়া ফেললাম, কথা বলে সময় নষ্ট করব না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমার বন্ধু নবীরে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে কোনোদিন আল্লাহ এবং নবী নিয়ে সন্দেহ করে নাই, নিঃসন্দেহে একজনকে আমরা বিশ্বাস করেছি। জবানটা খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওয়াজাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, তাদের সম্পত্তির দ্বারা, ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়া, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। তার মানে প্রমাণ হলো আল্লাহর রাস্তায় জান দিয়া জিহাদ করা লাগবে, আল্লাহর রাস্তায় মাল দিয়া জিহাদ করা লাগবে। যারা এইভাবে আল্লাহকে মাইনা, নবীর মাইনা জীবন দেয়,
নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য সম্পদ ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই এরাই হলো সত্যনিষ্ঠ মানুষ, এরাই হলো সফল কাম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যত মানুষ আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহু আকবার, এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দুনিয়াতে যারা সম্পদওয়ালারা অহংকার করে, এই দুনিয়াতে যারা সুঠাম দেহের অধিকারী তারা অহংকার করে, এই দুনিয়াতে যারা ক্ষমতা পায় আল্লাহর ক্ষমতা ভুলে যায়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে না থাকবে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ বলে দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে হবে লাভবান। এক নম্বর কি? এক নম্বর হলো ঈমান। ওই দুই নম্বর কি? ওই দুই নম্বর হলো নেক আমল। ঈমান কি? ঈমান মানে হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবগুলো সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুরুতেই বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে মানে। আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহকে দুইজন না একজন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম একজন, যার দেখা যায় না, ছোঁয়া ছোঁয়া যায় না, কিন্তু না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি আল্লাহরে বিশ্বাস করবেন না কেন? কারণ আল্লাহ হলেন তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি আপনার জীবনের মালিক, যিনি আপনার মরণের মালিক, যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু, কি নিয়ে আমি আজকের ওয়াজটা বুঝাইতাম রে বাবা। অনেক হৃদয় বিদারক আলোচনার দিকে ধাপে ধাপে চলে যাব। কেউ কথা বলবেন না, কেউ হাসবেন না, ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ গুছাইয়া ফেলবো। কিন্তু আমি শুধু বইলা দিয়ে যাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন হায়াত মউতের মালিক কে? আর জবান তুলি বলে হায়াত মউতের মালিক কে? এই জন্য আমার যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য সেই মালিক আপনার ক্ষমতা দেয়, ক্ষমতা পাইয়া বাহাদুরি করবেন না। যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ ক্ষমতা ছিনাইয়া নিতে পারে কি পারে না? যে আল্লাহ সুস্থ রেখেছেন ওই সুস্থ রাখার পরে বাহাদুরি করতেছেন ওই মালিক আপনাকে কষ্ট দিয়া, অসুস্থতা দিয়া আবারও চোখের পানি ফেলায় কাঁদাইতে পারে কি পারে না? এই জন্য সুস্থ থাকলে আল্লাহর বেশি বেশি নিয়ামতের প্রকাশ করবেন। আল্লাহ সুখে রাখলে তুমি আমার রব, দুঃখে রাখলেও তুমি আমার রব, হাসি থাকলেও তুমি আমার রব, দুঃখে থাকলেও তুমি আমার রব। ও আল্লাহ, তোমার সারা আর কাউকে বুঝি না, তোমার চরণে লুটাইয়া পড়ি। জানাও সে পথে যে পথে তোমার প্রিয়জন নিয়েছেন চলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই দাবি কোনো মোল্লার না,
জবানটা খুলে কোন সবার চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে দাবিকা। তাইলে আমার ওয়াজের দলিল তো বাবা দেওয়াই লাগে, কোরআন শরীফ যে পড়ি কি খারাপ লাগে নাকি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও শুধুমাত্র আমি ভালোবাসবো না, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার যারা তারা আল্লাহর এক বলে মানবে। প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে না, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বাপে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার মায়ে দেখে নাই, প্রকাশ্য গুনাহ করছি আমার বন্ধু দেখে নাই, কিন্তু জবানটা করে কোন যা কেউ দেখে না দেখে কে? এই জন্য ওই আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছাইরা দিবে আল্লাহ কয় বন্ধু রে আপনার উম্মতদেরকে বলে দেন এরা যদি আপনি নবীর মানে, এরা যদি আপনি নবীর কথা মতো চলে তাইলে আমি আল্লাহ আমি তাদেরকে গুনাহ মাফ করে দিয়া শুধুমাত্র মাফ করে ক্ষান্ত হব না, আমি আল্লাহ আপনার পাগল উম্মতদেরকে আমি আল্লাহর বান্দা দেখে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসার জন্য ও বন্ধু 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 রে আমার ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে আমি তাদের গুনাহ মাফ করে দিব, শুধুমাত্র মাফ করব না আমি আল্লাহ তারে আমার বন্ধু বানায় নিব। এই জন্য যুবক নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে প্রথম আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ নবী নিয়ে আলোচনা করব, এরপর মাঝখান দিয়ে কবরের ভিতরে কঠিন একটা জগতে ঢুকে যাব, এরপরে মা বাবার মহব্বতের প্রেমের মালা লাগাইয়া ওয়াজ বাড়ির মধ্যে যাইয়া ফজরের নামাজ পড়ে ঘুমাইবেন ইনশাআল্লাহ কইরা রে আর করে ইনশাআল্লাহ। এই জন্য যুবক কে দিয়ে ওয়াজ বুঝাইয়া আপনি আল্লাহকে চিনবেন। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না, আল্লাহ যে একজন আছে বৌদ্ধরা জানে কি জানে না। এরপর মুসলমানদের ধর্মটা সেরা ধর্ম, কারণটা কি? কারণ মুসলমানরা আল্লাহকে এক বলে জানে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে না। কথা বলেন বাজান ঠিক কিনা? এই জন্য মুসলমানদের ব্যাপারে মুসলমানরা এমন সৌভাগ্যবান, মুসলমানরা এত সৌভাগ্যবান, মুসলমানরা এমন একটা ধর্ম পাইছেন যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাইলে যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম তার মানে বোঝা গেল আল্লাহ রাজি, সব রাজি। কথা কোন ঠিক কিনা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ দা ফার্স্ট, আল্লাহ ইজ দা লাস্ট, আল্লাহ ইজ দা ওপেন, আল্লাহ ইজ দা সিক্রেট, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হলো সর্বশক্তিমান। এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, মানুষকে ঠকাইবার জন্য পাঠাই নাই। এখন বলবেন হুজুর মাওলা কেন বানাইছো আমরারে? আল্লাহ ডাক দিয়ে খুন খুন উনজুরিলাল কোরআন, কোরআনের দিকে তাকায়া দেখ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবানটা খুলে কর না তিনি কে? আমার
পায়ের গিরার মধ্যে এত বড় কর ফালাইলো লাভ হবে না। নবী আমার ডাক দিয়ে বলে, আমি নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে ইমানদার হতে পারবে না। যার ইমান নাই তার আমলের কোনো দাম নাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা, বন্ধুরা রে, ফুলবাড়িয়ার বাবা আল্লাহরে বালা করে সিনায় লই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি। পায়ে পায়ে তোরা থেকে গলা পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছি। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। এবার মানি না সুরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফালাক্তু, কোরআন শরীফের মধ্যে আছে, ফালাক্তু দিয়া দাইয়া। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। দেখেন যে এই জায়গাটা আল্লাহ বলেছে এখানে কি একটা খেলা জড়াই দিয়েছে। এই জায়গার মধ্যে একটা জবান দিছে, যেই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। এই জবানের ভিতরে একটা জিহ্বা দিছে, সেই জিহ্বা দিয়ে রং বেরঙের স্বাদ অনুভব করব। এই জিহ্বার ভিতরে একটু থুতু দিছে, এই থুতু যদি না দিত জিহ্বা শুকাইয়া শ্বাস ফলাইতে পারতাম না, আমরা মারা যাইতাম। কি সুন্দর করে আল্লাহ তারে বানাইয়া দিছে রে বাবা। এক যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, এই জায়গার মধ্যে দুইটা চোখ দিয়েছে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব দেখতে দেখে আল্লাহর গবেষণা করবা। আর সাজদার পরে যাইয়া দুইটা হাত মিলায় বলবা, ও আল্লাহ দুইটা চোখ দিছিলা সব দেখার জন্য, আমি সব দেখতে দেখতে বুঝলাম পৃথিবী যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আর চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, এই জায়গার মধ্যে দুইটা কান দিছে, এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনতেছি। আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে, এই কপালটার মাটির মধ্যে লাগাইয়া আমরা একজনকে সেজদা দেই। জবানটা খুলে কন্যাকে এই তো আল্লাহ বলছে, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ইন্নামা মা আছে মা মা, অবশ্যই অবশ্যই মুমিনদেরকে সীমাবদ্ধ করে দিছে। নিশ্চয়ই মুমিন যারা হবে আমানু বিল্লাহ, তারা আল্লাহরে বিশ্বাস করবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহরে বিশ্বাস করতে চাই কি চাই না? পাপ করলে হিসাব গ্রহণ করবে একজন। জবান খুলে কোন তিনি কে? ও আল্লাহ কে? ওয়ানা আমি মনে হয় কোরআন শরীফ বেশি করতেছি না, কে কষ্ট গেছে নাকি? মানে আয়াত যে বেশি বলে বিরক্তি লাগতেছে নাকি? বিরক্তি নিয়ে, কারণ আমাদের কিন্তু বাজান 2 ঘন্টা ওয়াজের ভিতরে আমাদের খণ্ডিত কিছু অংশ সাইডটা ফেসবুকে ছাড়ে। এই যে এত সুন্দর কথা বলতেছে এগুলো কিন্তু ছাড়ে না, এই জন্য তারা আমাদেরকে চিনতে পারতেছে না। ওরা মনে করেছে আমরা মানি বুঝে কানাদা কানাদা এই একটা অপপ্রচার মানে ছড়াই রাখছে, কথা কোনো ঠিক নেবে। অথচ আমরা যে এত সুন্দর 2 ঘন্টার ভিতরে প্রায় 2 ঘন্টা ওয়াজ করি সুন্দর, এইগুলো অনলাইনে দেয় না দিয়া লাস্টে ওই খণ্ডিত অংশ একটা নিয়ে নিয়ে সাইরা সাইরা পাবলিকলি বোঝায় আমরা মনে হলো সন্ধ্যা ওয়াজ করি না, মনে হয় স্টেজে আওয়াজ করি। আসলে তো ওরা আমাদের ওয়াজ সবটা শুনেন, কথা বলেন ঠিক না বেঠি? আমি যে তেলাওয়াত করব আপনারা কি আল্লাহকে ডাক দিতে পারবেন? এখন কিন্তু আমি আল্লাহকে নিয়ে কথা বলতেছি, তাকে নিয়ে বলছি। আমি যে আয়াত পড়ছি আয়াতের ভিতরে থাকি রাব্বুল আলামিন হলো বান্দার সাহায্যের নিকটে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম প্রত্যেকটা বান্দার সাহায্যের নিকটে, আর আমার বন্ধুগুলো প্রত্যেকটা ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন
বলছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার কবর সুন্দর হয়ে যাবে, মরণ সুন্দর হয়ে যাবে, হাসরের ময়দান সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, যারা ঈমানদার, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সৎ উপদেশ দেয়, যারা ভালো কাজের উপদেশ দেয়, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরাই শুধুমাত্র কবরের ভিতরে শান্তি পাবে। এই জন্য আল্লাহ বলছেন বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত, আমার আল্লাহ হাসরের ময়দানে কাহার হয়ে যাবেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, বাড়ির পাশে আলু ক্ষেত, ঘরের মাথায় আলু ক্ষেতের মধ্যে আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছু যদি না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আপনি নামাজ না পড়া, দুনিয়ার জমিনে থাইকা রোজা না রাইখা, দুনিয়ার জমিনে যাইকা মা বাবার খেদমত না কইরা আপনি মনে মনে ভাবতেছেন কবরে গেলে বুঝি আপনার জান্নাতের গালি চালিয়ে দিব। না না না, এত সোজা না। কামা কাদিমু তুদান, যেমন কর্ম তেমন কথা কনে, যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক, মাটির উপর থেকে সুদ খাইয়া, মাটির উপর থেকে ঘুষ খাইয়া, মাটির উপর থেকে খুন কইরা, মাটির উপর থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপাওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে কম্বল না থাকে বাইরে ফোন দিয়ে কই কম্বল পাড়াও, ঘরের মধ্যে আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে যে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস পাঠান। কিন্তু কবরের ভিতরে দুই হাত দিছে কবর, কবর, বাড়ির পাশে কবর, এই কবরের কবর, নিউইয়র্কের ভিতরে লন্ডন আমেরিকার কবর নেই, কিন্তু দুই হাত দিছে কবর। এই কবরের কবর আমরা নিতে পারতেছি না। এর চাইতে বড় দুর্ভাগ্য কি আছে রে? আমিও তো কবর গেলে আমার কবর নিতে পারবে না। আমার বাবা চলে গেছে, কবর নিতে পারি নাই, আমার শাশুড়ি চলে গেছে, কবর নিতে পারি নাই। ওই কবরের ভিতরে বৃষ্টি পানি বইকা গলা পর্যন্ত পানিতে হাড্ডিগুলা বাঁচতেছে, মাথার খুলিটা মাটির সঙ্গে মিশে যাইতেছে, কবর নিতে পারি না। এই জন্য কবরের উপরে যারা আছেন আর কবর নিচে যারা আছেন, ওরা আর আমরা এক জিনিস না। ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা এরা কখনোই এক হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ কবরের নিচে সুখে কিনা ঢুকে আছে কেউ বলতে পারে না। আপনার বাবা কবরে জান্নাতের গাড়ি ছয় নাকি জাহান্নামের গাড়ি ছয় আপনি বলতে পারেন না। আপনার দাদা কবরে কি অবস্থায় আছেন আপনি কিছুই বলতে পারেন না। আপনার নানা কবরে কেমন আছে আপনি বলতে পারেন না। অথচ আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না, কিন্তু দলিলে বলে কেউ দেখতে পারবে না। আবার কোরআনে আল্লাহ বলছেন, আমি আল্লাহ তারা ক্ষমতা দেয়, তারা কবরের নিচে কি আছে এটাও দেখতে পারে। ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা। সুবহানাল্লাহ। আমার এত ভালো লাগছে, মাঝে মাঝে আজকে মুরব্বীর সংখ্যা বেশি, আমার বাবাদের সংখ্যা বেশি। যেই ঘরে মুরব্বী বাবা সেই ঘরটা আলোকিত, যেই মজলিসে মুরব্বী বাবা আছে সেই মজলিস আলোকিত। ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ যাকে চাই সে কবরের উপরে থাকলেও ভিতরে কবরের মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা আছে। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, পরিষ্কার নবীজিকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন না ঠিক কিনা বলেন। মৌলবী তোমার চোখ আর নবীর চোখ এক জিনিস না। মৌলবী তোমার কান আর নবীর কান মুবারক এক জিনিস না। তোমার জবান আর নবীর জবান মুবারক এক জিনিস না। তোমার বডি আর নবীর জিসিম মুবারক এক জিনিস না। তোমার পায়খানা আর নবীর পায়খানা মুবারক এক জিনিস না। তোমার পশলা আর নবীর পশলা মুবারক এক জিনিস না। তোমার ঘাম আর নবীর পশিনা মুবারক এক জিনিস না। হাত তোলা বলো, হাত তোলা বলো।
আমাদের মতো মানুষ মনে করা যাবে? মেরাজে যায় কত বছর কাটাইছে? আসল একদিন না খেলে কোথা লাগেনি, ওয়াজ বাড়িতে নিয়ে যান, পাতলা নিয়ে। এটা চেতনা, চেতনা। নবীর শানের বিরুদ্ধে কথা বললে আমার মাথা ঠুকতে গেল। তাহলে বাইকটা যাবেন না, কবরে ওয়াজ করবো, কিন্তু কবরে যাওয়ার আগে সোজা করে কবর গেলে তো সব শেষ হয়ে যাবে। যাওয়ার আগে কাজ আছে না, আগে কাজের সন্ধান দিয়ে আলো, আগে কি দিয়ে আলো? বাবা বাজার ওয়াজ কিন্তু ভূমিকা থেকে শুরু করছি, যেমন কেন মারহাবা, ইচ্ছে করলে 30 মিনিট আনুষ্ঠানিক কথা বলতে পারতাম, এরপরে ওয়াজ শুরু করলাম জিজ্ঞাসা দিয়ে 20-22 মিনিট। ওয়াজটা কেন শুরু করছি? রাত্রে 11টা বাজছে থেকে ওয়াজটা শুরু করছি, যদি 10টা হয়তো যদি আস্তে আস্তে যাইতে সময় কাজে লাগে হয়ে গেছিলাম ওয়াজটা লয়ে। একদিন খাইলে ক্ষুধা লাগে না, 2 দিন খাইলে, 2 দিন না খাইলে, 3 দিন না খেলে ক্ষুধা লাগেনি, হয়তো লাগে না। তুমি না খেয়ে লিখছো 3 দিন না খেলে ক্ষুধা লাগেনি, 4 দিন না খেলে। তো নবীদের শরীরে মেরাজে গেল, 27টা বছর কাটাইল। নবী কি খাইছে? এদের রাসূল বলেন আইয়ুকুম মিসলি ইয়া তাআলা আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ বলে খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। সেই নবীজিকে কি আমাদের মতো মনে করা যাবে? বললে কি ঈমান থাকবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে। আল্লাহরে বিশ্বাস করতে গেল আল্লাহর জাত সিফত জাইনা মাইনা বুঝা হৃদয় পয়েন্ট করতেইব। নবীরে বিশ্বাস করতে গেল নবীরেও 100% জাইনা মাইনা এরপরে চলতে হইব। সুল পরিমাণ ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম কালাবাল হারাম, এক মণ দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে দুধটা হারাম হয়ে যায়। তো নবী পাকের সব মানার পরে জাররা পরিমাণ কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। তো ওয়াজ শুনলে কি করবে? নামাজ পড়ে লাভ আছে? কখনো দাঁত ফেলে লাভ আছে? নামাজে এমপিরে সালাম দিয়ে নামাজ বাদ, মন্ত্রীদের সালাম দিয়ে নামাজ বাদ, আর নবীদের সালাম না দিলে নামাজ বাদ। পার্থক্য আছে। কেমনে কই মুখটা খারাপ করে কেমনে কম যেভাবে আমরা মতো মানুষ কবরে কি ছবি না নবী? কথা কার ছবি না নবী? আস্তে আস্তে টান, একটু মনোযোগ চাই, আর কিছু লাগবে। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখে না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না।
ইয়ালামু মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত। যারা গুরুস্থানের উপরে হাঁটাহাঁটি করে আর যারা গুরুস্থানের নিচে পড়ে রয়েছে, এই দুই শ্রেণীর মানুষ এক না রে বাবা। তুমি আমি এখন মাহফিল থেকে মাহফিল আসছি, আপনি আমি আমার বাড়িতে চলে যাব, কিন্তু তাদেরকে 5 বছর আগে মাটির ঘরে শোয়াইয়া দিয়ে এলেন, ওই ঘরের খবর আমরা নিতে পারলাম না, তারাও হাইটা আমার বাড়িতে আসতে পারলো না। বন্ধুরে বন্ধুরে, আমার বাবা আমি ওয়াজ বোঝাইতাম। আল্লাহ ডাক দিয়ে কই, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিব, আমি মরণ দেওয়ার পরে আবার তোরে আমি জিন্দা করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে মুর্দা থেকে জিন্দা বানাইলাম, নিষ্পান থেকে আমি আল্লাহ জঙ্গলে প্রাণ দিলাম, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়ে গেলেন, প্রাণ দেওয়ার পরে তাহিরি বক্তা হয়ে গেল, কিন্তু আমার ভিতরে একটা প্রাণ পাখি আছে রে বাবা। আমার আল্লাহ বলেন, সব মালিকানা আমি স্তব্ধ করে দিব রে বাবা, একমাত্র একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম, মৃত্যু। আমার নবী আপনার নবী বলেন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। কয় কেমনে? কয় শুনো, রুহু তরলে রুহ নিলে কষ্ট হবে, কিন্তু এর আগে একটা সাকরাতুল মাউত আছে, মরণের আগে একটা মরণ কামড় আছে, মরণের আগে মরণের একটা জ্বালা আছে। ওই জ্বালাটা কি তা জানোস রে বাবা? আজরাইলে তোমার মরণের আগে বাইরে একটা দাও মারবো, বড় ভালো দাও মারো। আমার নবী বলে, দাওটা মারলে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, হাড্ডিগুলা টাস টাস করে গুলে যাইব। ওরে বাবা রে, তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাইব। ও ফুলবাড়িয়ার বাবা, সেই দিন আমার পাশে আমার মা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না, আমার বাবা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না, আপনজন সকলে থাকবি, মরণ যন্ত্রণা বুঝবে না। মরণের আগে একটা মরণ কামড়, কয়টা যে মরার আগে একটা সাইড দিয়ে মরে, এই সাইডটা যে কত কষ্ট, এই কথা ফুলবাড়িয়ার মানুষ সন্তান জানে না রে বাবা। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলে, ওই মুহূর্তের ভিতরে তোমরা কালিমার তালকিনটা গলার কানের মধ্যে দিবা। আমার দেশের মধ্যে একটা ফাইজলামি আছে, কি জানেননি? ওই মানুষটা যখন মৃত্যুর বিছনার জায়গা, তখন কানের কাছে মুখটা লাগে, তোর নানা এসে দেখোস না, তোর নানি এসে দেখোস না, তোর বন্ধু এসে দেখোস না, তোর খালা এসে দেখোস না। আরে না 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 না, ওই মুহূর্তে খালা ফুফু নানা নানি কোনো কাজ হবে না, কথা কোন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। কি দিতে হবে? কি দিতে হবে? কালিমার তালকিন দিতে হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আসে, এবার হাজি আসেননি, এখানে হাজি আসেননি, মদিনা গেছেনি কেউ? গেছেন রে বাবা। আর তোমার দেশে যাই কত আসে গান, এও দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আসে গান, এও দম পড়ে
তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূল